নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব ভগবান বিষ্ণুর কুর্ম অবতারের কাহিনী নিয়ে। পুরাকালে স্বর্গলোকের নন্দনকাননের পাশ দিয়ে যাচ্ছিলেন মহামুনি দুর্বাসা। শুনতে পেলেন শঙ্খ ঘণ্টার ধ্বনি। সেই শব্দ লক্ষ্য করে ছুটে গেলেন স্বর্গরাজ্যের দিকে। সে সময় উর্বশী শ্রী বিষ্ণুর পুজোয় ব্যস্ত ছিল। দুর্বাসা মুনিকে অতিথিরূপে গ্রহণ করে পরম সমাদরে তার পূজা করল উর্বশী। গত রাত্রে ইন্দ্রের কাছ থেকে পাওয়া একটি পারিজাত ফুলের মালা সে অতিথি মুনিকে পরিয়ে তার পুজো শেষ করল। পুজো শেষ হওয়ার পর দুর্বাসা মুনি সেখান থেকে প্রস্থান করলেন। পথে যেতে যেতে দেবরাজ ইন্দ্রের সঙ্গে তার দেখা হয়ে গেল। দেবরাজ ইন্দ্র তখন ঐরাবতে চড়ে আসছিলেন। মুনি দুর্বাসা নিজের গলা থেকে পারিজাত ফুলের মালাটি ইন্দ্রের গলায় পরিয়ে দিলেন। ইন্দ্রের চিনতে অসুবিধা হলো না যে এ সেই পারিজাত মালা যা তিনি উর্বশীকে উপহার দিয়েছিলেন। তিনি মনে মনে ভাবলেন, তার মানে ঋষি দুর্বাসাও উর্বশীর প্রতি টান অনুভব করেন। মনে মনে তিনি অত্যন্ত অসন্তুষ্ট হলেন। নিজের গলা থেকে সেই বাসি পারিজাত ফুলের মালাটি ছুঁড়ে ফেলে দিলেন। সেটি গিয়ে পড়ল ঐরাবতের মাথায়। ঐরাবত সেটিকে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে থেতলে দিল। ঋষি দুর্বাসা প্রদত্ত আশীর্বাদী সূচক উপহার অবজ্ঞাভরে ছুঁড়ে ফেলে দেওয়ায় দুর্বাসা মুনি ইন্দ্রের প্রতি অত্যন্ত রুষ্ট হয়ে তাকে অভিশাপ দিলেন। বললেন, তুমি শ্রীভ্রষ্ট হবে, অর্থাৎ লক্ষ্মীহীন হয়ে পড়বে। এরপরে ধীরে ধীরে ইন্দ্রের রাজসভা শ্রীভ্রষ্ট হয়ে গেল। ইন্দ্র শ্রীভ্রষ্ট হলে সুযোগ পেয়ে অসুরগণ দেবতাদের সব কিছু অধিকার করে নিল। স্বর্গরাজ্যচ্যুত হয়ে দেবতারা সদল বলে পদ্মজনী ব্রহ্মার কাছে এসে হাজির হলেন। ব্রহ্মা তাদের সকলকে নিয়ে গেলেন মহাদেবের কাছে। মহাদেব এবং ব্রহ্মা অন্যান্য দেবতাদের নিয়ে হাজির হলেন ক্ষীরোদ সাগরের তীরে শ্বেত দ্বীপে, এবং সেখানে ভগবান বিষ্ণু স্তব করতে শুরু করলেন। দেবতাদের প্রতি সদয় হয়ে শ্রীহরি সেখানে যোগ নিদ্রা ভঙ্গ করে বললেন, হে ব্রহ্মা, মহেশ্বর এবং অন্যান্য দেবতাগণ, শুক্রাচার্যের মন্ত্রণা দ্বারা দানব ও দৈত্যগণ যতদিন পরিচালিত না হবে ততদিন তোমাদের অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে তোমরাও কোনো উপায় খুঁজে পাবে না। তাই বলছি, তোমরা ওইসব অসুরদের সাথে সন্ধি করো, এতে তোমাদেরই কল্যাণ হবে। এখন আমি যা বলছি মন দিয়ে শোনো। ক্ষীর সমুদ্রে সমস্ত রকম ঔষধি নিক্ষেপ করো, যার ফলে অমৃত সৃষ্টি হবে। সেই অমৃত তোলার জন্য মন্দার পর্বত দণ্ডরূপে আর বাসকী নাগ রজ্জুরূপে তোমাদের সাহায্য করবে। আমিও সর্বদা তোমাদের সহায় হব। এই কাজ করতে গিয়ে অসুরগণ ক্লেশভাগী হবে আর তোমরা সুখফল ভোগ করবে। এই বলে শ্রীহরি আবার যোগনিদ্রায় রত হয়ে গেলেন। দেবতাগণ এলেন অসুররাজ বলির কাছে। শ্রী বিষ্ণুর উপদেশ সম্পর্কে অবগত হলে অসুরেরা অমৃতপানের আশায় দেবতাদের সঙ্গে সন্ধি করতে রাজি হয়।
এইভাবে শুরু হলো সমুদ্র মন্থনের কাজ। বহু কষ্টে দেব এবং অসুরগণের সাহায্যে মন্দার পর্বতকে উত্তোলিত করা হলো, কিন্তু ক্ষীরোদ সাগরে নিয়ে যাওয়া সম্ভব হলো না। এবার স্বয়ং শ্রীহরি এই কাজে হস্তক্ষেপ করলেন। তিনি এক হাতে মন্দার পর্বতকে তুলে ধরলেন এবং গরুরের পিঠে চাপিয়ে দিলেন। গরুর অনায়াসে সেই পাহাড়কে স্থাপন করলেন ক্ষীরোদ সাগরের বক্ষে। এবার সর্পরাজ বাসুকীকে পর্বতের চারধারে ঘিরে বেঁধে ফেলা হলো। অসুরেরা রজ্জুর এক প্রান্ত এবং দেবগণ অন্য প্রান্ত ধরে সমুদ্র মন্থন করতে শুরু করেন। কিন্তু সেখানে দেখা গেল ভীষণ বিপত্তি। গুরুভারে মন্দার পর্বত ক্রমশ সমুদ্রের তলায় ডুবে যেতে থাকল। সবাই শুকনো মুখে ভাবতে লাগলেন কি করা যায়। মন্দার পর্বত ঘর্ষণের মাধ্যমে পৃথিবী মাতার শরীরে ভীষণ বেদনার সৃষ্টি হয়। তখন পৃথিবী মাতা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। এই মারাত্মক ঘর্ষণের প্রভাব থেকে তাকে যেন মুক্ত করে এবং সৃষ্টিকে যেন রক্ষা করে। ভগবান বিষ্ণু তখন দৃঢ় হাড় বিশিষ্ট একটি প্রাণী, যার পিঠে মন্দার পর্বত খুব সহজেই ধারণ করা যায়, সেই রকম এক প্রাণী কচ্ছপ এবং সহজেই জলে ভেসে থাকতে পারবে, তাই কূর্ম অবতার বা কচ্ছপের অবতার ধারণ করলেন। কচ্ছপের রূপ ধারণ করে সমুদ্রের তলদেশে গিয়ে পৃষ্ঠদেশে তুলে ধরলেন বিশাল মন্দার পর্বতকে। অতি ঘর্ষণের ফলে কূর্মের পৃষ্ঠদেশ ক্ষত বিক্ষত হয়ে গেল এবং গভীর ক্ষতের কারণে কচ্ছপের পৃষ্ঠদেশ ছোপ ছোপ দাগে পরিণত হলো এবং তারই ফলে কূর্ম অর্থাৎ কচ্ছপের শরীরের পৃষ্ঠদেশে ছোপ ছোপ দাগ দেখা যায়। মন্দার পর্বতকে স্থির রেখে বাসুকী নাগের সাহায্যে দেবতা এবং দানবদের সমুদ্র মন্থন কর্মসূচি হয়। পৃথিবীর ভার লাঘব করার জন্য এবং কষ্ট দূর করার জন্য ভগবান বিষ্ণুদেব এই কূর্ম অবতার রূপ ধারণ করেছিলেন। প্রথমে উঠল তীব্র হলাহল বিষ, যে বিষের জ্বালায় ত্রিভুবন সব বিনষ্ট হবার উপক্রম হল। লোকপালগণ অতিশয় ভীত হয়ে শিবের শরণ নিলেন। স্বয়ং মহাদেব সেই হলাহল পান করে জগৎকে বিষমুক্ত করেন এবং নিজে হলেন মৃত্যুঞ্জয়। কণ্ঠে বিষ ধারণ করে নাম নিলেন নীলকণ্ঠ। বিষের বিনাশ ঘটল। সুরাসুরগণ আবার মহোল্লাসে মন্থনের কাজ শুরু করলেন। এবার উঠে এলো এক গাভী, নাম সুরভি। যজ্ঞাদির প্রয়োজনে পবিত্র ঘৃত কামনা লাভে ব্রহ্মবাদী ঋষিকুল সেই গাভী গ্রহণ করলেন। এবার উঠে এলো এক অশ্ব, শ্বেতবর্ণ, উচ্চৈঃশ্রবা নাম। দৈত্যরাজ বলি তাকে সাদরে নিয়ে এলেন। পাওয়া গেল ঐরাবত নামক এক হস্তি, যাকে অভিশাপ দিয়েছিলেন স্বয়ং দুর্বাসা। চারি দণ্ড বিশিষ্ট সেই গজ নিলেন স্বয়ং ইন্দ্র। ভগবান হরি কৌস্তব নামক পদ্মরাগ মণিটি বক্ষে ধারণ করার বাসনায় সেটি গ্রহণ করলেন। পাওয়া গেল এক কল্পবৃক্ষ, নাম পারিজাত। এবার সমুদ্র থেকে উঠে এলেন মহাদেবী লক্ষ্মী। সেই দেবী রূপের কাছে অসুর এবং দেবগণ কামাসক্ত হলেন। সকলে মিলে তার সেবায় রত হলেন, কিন্তু লক্ষ্মী দেবী কারো কাছেই গেলেন না। সদয় হলেন শ্রীহরির প্রতি।
তাকেই স্বামীরূপে গ্রহণ করলেন। এরপর মন্থনে পাওয়া গেল সুরা। অসুরগণ তা পান করে মহাতৃপ্ত হল। তারপর উত্থিত হল সোমদেব। অপূর্ব তার দেহ বল্লরী, অলঙ্কারে বিভূষিত, তার হাতে কলস, অমৃত ভাণ্ডার। সুরাসুরগণ এই অমৃতের জন্যই মন্থন চালিয়েছিল। সেই আশা তাদের পূর্ণ হতে চলেছে। কিন্তু অমৃত ভাণ্ডার পাওয়ার সাথে সাথে সেই ভাণ্ড নিয়ে কাড়াকাড়ি পড়ে গেল দেবতা এবং দৈত্যদের মধ্যে। দেবতারা দানবের সাথে যুদ্ধে পেরে উঠল না। অমৃতের ভাণ্ড নিয়ে চলে গেল দৈত্যরাজ বলি। তাদের মধ্যে খুবই বিশৃঙ্খলা দেখা দিল। দেবতারা মুখ ভার করে শ্রী বিষ্ণুর কাছে এসে আবার হাজির হলেন। শ্রী বিষ্ণু এক অপরূপা নারী মূর্তি ধারণ করলেন। তাকে দেখে অসুরদেরও মনে কামনা জাগল। তারপর তারা সেই সুন্দরী রমণীর পরিচয় জানতে চায় এবং সেই অপরূপা মোহিনীকে অনুরোধ করল অসুরদের মধ্যে অমৃত বন্টন করার জন্য। নারীরূপী শ্রীহরি বললেন, পণ্ডিতেরা বলে থাকেন কামিনীকে কখনো বিশ্বাস করতে নেই। তোমরা আমার প্রতি এত আস্থাশীল হচ্ছ কেন? অসুরদের সঙ্গে কামিনীর পরিহাস ছলে নানা কথাবার্তা হলো। দৈত্যরা অমৃতের ভাণ্ড নির্দ্বিধায় সেই নারীর হাতে তুলে দেয়। মোহিনীরূপী ভগবান শ্রীহরি বললেন, আমি যা করব তা যদি তোমরা মেনে নাও, তাহলে হে অসুরগণ, এই অমৃত আমি ভাগ করে তোমাদেরকে দিতে পারি। অসুরগণ তখনও পর্যন্ত কামিনীর আসল পরিচয় জানত না। তারা বলল, বেশ, তোমার কথাই আমরা মেনে নিলাম। তারপর মোহিনী রমণী দেবতা ও অসুরদের পৃথক পৃথক সারিতে বসতে বললেন। নানা অঙ্গভঙ্গি করে কথায় প্রলোভনে অসুরদের ফাঁকি দিয়ে দেবতাদের সেই অমৃত দান করতে থাকলেন। জড়মরণহারিণী অমৃত সুধা থেকে বঞ্চিত হল দানবরা। তাদের ভাগে কিছুই পড়ল না, কিন্তু তারা মুখে কিছুই বলতে পারল না, বিষণ্ণ মুখে বসে রইল। কিন্তু রাহু নামে এক অসুর সেই মোহিনী রমণীর ছলাকলা বুঝতে পেরে নিজেদের সারি থেকে এসে দেবতাদের সারিতে বসে পড়েন দেবতার বেশ ধরে। সূর্য ও চন্দ্রের মাঝে একটু ফাঁকা জায়গা পেয়ে সেখানে বসে পড়ল। মোহিনী মূর্তি তাকেও সুধা বিতরণ করে দিল। সে সঙ্গে সঙ্গে তা পান করে। চন্দ্র আর সূর্য এই দানবের আসল পরিচয় শ্রীহরিকে জানিয়ে দেয়। তখন শ্রীহরি রাহুর মস্তক সুদর্শন চক্রের সাহায্যে কর্তন করলেন। তখনও পর্যন্ত অমৃত দ্বারা পুষ্ট হয়নি রাহুর দেহ, ফলে তার মুণ্ড ধর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল। অমৃত পানের প্রভাবে তার মস্তকটি অমরত্ব লাভ করে। তারপর দেবতারা বিষ্ণুর পাদপদ্ম আশ্রয় করে অমৃতরূপ ফল লাভ করেন, কিন্তু অসুর ও দানবেরা অমৃত থেকে বঞ্চিত হলেন। মানুষের প্রাণ, ধন, কর্ম এবং বাক্যাদি দ্বারা যা কিছু করে সব শ্রীহরিকে নিবেদন না করে পুত্র, কন্যা এবং অন্যান্যদের জন্য রেখে দেয়। এই সবই হলো অসৎ। আর ভগবান অর্জনের জন্য শরীর যা কিছু করে তাই হলো সৎ। রথের মূল দেশে জলসেচ করলে যেমন গাছের শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ইত্যাদি পরিতৃপ্তি লাভ করে, ভগবান শ্রীহরি তেমনই সন্তুষ্ট হন। কুর্ম অবতারের কাহিনী আজ এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।